তুমি কি কাউকে পছন্দ করো? না, এমন কেউ নেই। দেখবে কোনো একদিন কোন এক রাজ্যের রাজকুমার এসে এই সুন্দর পরীটাকে বউ সাজিয়ে নিয়ে যাবে তার রাজপ্রাসাদে। আপনারে কইছে কেন বাবা, কি হইছে? আরে তুই তো বড় হয়েছস, কিছু জ্ঞান টাকা দরকার আছে না তোর? আগামীকাল থেকে একটা কাম করবি, ঘরের বাইরে আর যাবি না, ঘুরে করবি না। আচ্ছা বাবা, ঠিক আছে। এত কিছু বুঝি না, তুই আগামী কালই ঢাকা ফিরবি। আমি কালকে আসছি। আর কত দূর যাবা? চলে তো যাবই, তুমি তো আর আমার সঙ্গে করে নিবা না। এই তোর আসার সময় হলো। আমি না প্রেমে পড়েছি। ফাজলামি রাখ তো রাজন, তুই তো যেখানেই যাস সেখানেই কাউরে না কাউরে তোর ভালো লেগে যায়। সেই ভালো লাগা আবার বেশি দিন টিকেও না। সত্যিকারের ভালোবাসা মা। কে সেই ভাগ্যবতী শুনি? সে অছাড়া বা দূরের কেউ নাই, সে তোমারই আপনজন, আমাদের মিষ্টি পরীটা। শেষ পর্যন্ত তুই ওই গ্রামের সহজ সরল মেয়েটাকে ফাঁসালি। খবরদার বাবা, ওই মা মরা মেয়েটার মনটাকে ভাঙিস না তুই। এসব কি বলছো মা? আমি কেন পরীর মন ভাঙবো? আমি তোমার পরীকে সত্যি সত্যি ভালোবাসি। আচ্ছা তাই যদি হয়, আমার কাছে তোকে একটা পরীক্ষা দিতে হবে, পারবি? পরীক্ষা? আজ থেকে 3 মাস তুই পরীর নাম মুখে আনবি না, পরীর সাথে তুই যোগাযোগও করবি না। যদি শর্ত মেনে এই 3 মাস পরেও তোর পরীর কথা মনে থাকে, তাহলে আমি সত্যি সত্যি বিশ্বাস করব তুই পরীকে আসলেই ভালোবাসিস। বুবু, তুমি সবসময় এত চুপচাপ করে থাকো কেন? তোমার হয়েছেটা কি? তোমার তো পাকা পাকা কথা বলতে হবে না। বাবা তোমাকে বাড়িতে ডাকতেছে, তুমি বাড়িতে যাও। কি রে পাখি, কেমন আছো? আচ্ছা মাসুদ ভাই, টিয়া পাখি কার নাম? হ্যাঁ, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। টিয়া পাখি কারো ব্যক্তিগত নাম না। মহল্লার যে মায়াটা সুন্দর, মনে করো আমাদের গ্রামের যে মায়াটা সুন্দর, দেখতে ভালো লাগে, মনে ধরে, ওর নামই টিয়া পাখি। ওরা টিয়া পাখি কয় টাকা দেয়, ময়না পাখি কয় টাকা দেয়, বুঝছো? আপনার মন তো দেখতেছি মেলা বড় মাসুদ ভাই। সে ছোট্টবেলা থেকে দেখে আসতেছি এই গ্রামের সকল মায়ারে আপনার মনে ধরে। আপনি আমারে এখন ডিস্টার্ব করেন না মাসুদ ভাই, যান তো এখান থেকে যান। শোনো পরি, ওই যে শহরের যে পোলাটা আছে না, ও তো তোমার বিয়ে করবে না। তোমার ফুপু অনেক আগেই ওর বিয়ে ঠিক করে রাখছে, বুঝছো? যত সব। মা, কি হলো? এই সকাল সকাল চিৎকার করছিস কেন? তোমার কি হিসাব আছে? আজকে কিন্তু 90 দিন পূর্ণ হলো। তার মানে আমি পরীকে সত্যি সত্যি ভালোবাসি, এটা প্রমাণ হয়ে গেল। এবার তোমার বিশ্বাস হলো তো? আমি ভাইজানকে ফোন করে সব বলে দিচ্ছি।